তুমি বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, কত যুবকর লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না। বিদেশের জমিনও থাকো, ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষের তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবাই, যা কিছু তুমি করো না কেন, দুহর রাজা হয়ে গেছে উজু ভরিয়া আল্লাহর কুদরতর কদম সজ্জা করিয়া কই, আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল। ও বাবর তাড়নায়, পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া, বিবি বাচ্চা ওলাদ হল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একটু ঘাটে একদিকে পাওয়া যায়, একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোন দিন মরমু তাও জানি না, হয়তো মালাকুল মউত আমার সামনে খালবাত, হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে, আগরবাতি দুনাবাতি গোলাপ জল হয়তো খাটলিছড়া বাজার এসে গেছে, হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি, মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই। কি ভাবো নিজরে, এত অহংকারী এত বড়াই কোন কারণে খড্ডায়? ওই জমিন থাকি যখন যাইবাই কোনো অহংকারী নাই, কোনো বিদায় নাই। 3000 থেকে 4000 টাকার তিন টুমা কাপড়, কোনো পকেট নাই, কোনো কিচ্ছু নাই। মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি, চিন্তা করে দেখো না। চতুর্দিকে শুধু মাটি আর মাটি, শুধু মাটি আর মাটি, কোনো লাইট নাই, কোনো মাইক্রোফোন নাই, কোনো জ্বালানা নাই, দরজা নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার কলিজার টুকরা বাবায়, তোমার কলিজার টুকরা ছেলে, তোমার কলিজার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া এই কবরে তুই আইব, কোনো মানুষ থাকতো না। ঠিক কিনা? জীবনটা এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তুলো, তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে তোমার জিন্দগিটা বানাও, এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কোথাও শান্ত থাকে। আল্লাহ কোন সময় যেন মালাকুল মউতে আমারে জাফট মারি দিবা, এমন ভাবে জিন্দগিটা বানাও। যখন দুহরন নামাজও লাগবাই, দিলের মধ্যেও কথা শান্তা জাগ্রত করি, আল্লাহ জীবনের শেষ নমাজও খাড়া হইছি রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ শান্তত খাড়া হইছি। আল্লাহ যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আর যদি দুহরন নামাজ পড়ার পরেও জমিন থেকে চলে যায়, আল্লাহ হয়তো জান্নাত যাইতাম পারে। এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া, কারণ ওই কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই। হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জান্নাত না দে, একটা বার যদি আমার আল্লাহ জিকার করি নাই, হে বান্দা তোমার জিন্দেগি তো তুমি এমন লাইনে কাটাইলাই, আমার জীবনের হিসাব খান্তা আবার সামনা খান্তা দেও চাই। পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা, ঠিক কিনা? না, এমনভাবে বানাও। ফ্রি ফায়ার গেম না, পাবজি গেম না, লুডু খেলা না, ক্যারম বোর্ড খেলা না, লাইকি ভিডিও না, টিকটক ভিডিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না, কৌতুক না। হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। হর সময় এখানে তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ, তিনটা অক্ষর যদি পড়ো, আল্লাহ 30টা নেকি দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা। সুবহানাল্লাহ।
তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতে। আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না। আল্লাহ চায় শুধু বন্দা আমার রাজি আর খুশি কর। এখন আল্লাহর রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বন্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো, নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরামের মতো আদর্শ বানাইতে লাগবো। নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগির আমি লেফটাইতে লাগবো। হে খাটলিছড়ার যুব সমাজ, তোমার মতো আমিও তো যুবক, চাইলে তো তোমার মতো আমিও দাড়ি খামাইতে পারতাম, চাইলে তো তোমার মতো তকিও হরাইতে পারতাম, চাইলে তো তোমার মতো আমি যাবো, চাইলেও মাথার সারা চুল খামাইয়া মাথার মুখ দিয়ে আপনার বড় আপনার লম্বা চুল রাখতে পারতাম। কিন্তু কোন কারণে রাখি নাই? শুধু আমার নবীর আদর্শ আর সুন্নতরে জিন্দা করতে গিয়া তোমার মতো যুবক হওয়ার পরেও আমি শরীরের মধ্যে দুব্বা লাগাই, মাথার মধ্যে সুন্নতি তকি দেই, হৌরি কিনা? তোমার মতো হাজারো যুব সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওর মাথার মধ্যে লম্বা চুল তুমি পাইতায় নাই, ওর মুখের মধ্যে কোনোদিন দাড়ি সারা পাইতায় নাই। ও আজান শুনিয়া তোমার মতো কত স্টুডেন্টসে দেখবায় নমাজ পড়ে, দুহরন নমাজও যায়, আসরন নমাজ যায়, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার আল্লাহর প্রতি কোনো ডর নাই, জাহান্নামের প্রতি কোনো ডর নাই। হে যুব সমাজ, তুমি যদি একটা বার আমার আল্লাহরে ডরাইতাই, দুনিয়ার জমিন জীবনে নমাজবিহীন ঘুমাইতে পারলাই না অনেক, কোরআনে করিম তিলাওয়াতবিহীন ঘুমাইতে পারলাই না অনেক, যত ফুটানি খরচ যত মস্তানি জমিনের মধ্যে খররে ভাই, ওই কবর যে সময় তোমারে তোয়া হইব, ওই সময় যদি তোমার মাথার চুলের মধ্যে যদি ফরিস্তায় জাফট মারি ধরিয়া একটা বার যদি টান মারি দেয়, আসমানের জমিনে চিৎকার দিবায়, আসমানের জমিনে চিৎকার দিবায়, কোনো মানুষের দোয়া করিয়া তোমারে বাঁচাইতে পারতো না। এখন আউযুবিল্লাহ। এই যে সময় তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তোমারে দাফন করা হয়, তোমার আত্মীয়জনে প্রথম বানটা মাথার আগর বানটা খুলিয়া দে না, তোমার মধ্যপন্থার রশির বানটা খুলিয়া দিলায়, ফায়ার বানটা খুলিয়া দিয়া তোমার মুখ বন্ধটা খুলে রাখিয়া চলে আসে। তুমি যে সময় তোমার আত্মীয় স্বজন তোমার আকারিক গুণা সারা 40টা কদম চলে আসবে, দুইজন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির দুইজন ফেরেশতা আয়া তোমার উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা। যদি কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, কপাল তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, নাক তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, হাতের গাত্তা তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, এইভাবে যদি জমিনের মধ্যে ইবাদতবিহীন যদি কবরস্থানের মধ্যে যাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহিম নামক দুজখর লগে অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও। জাহান্নাম থেকে এমন তাপ আর উত্তাপ তোমার কবরের মধ্যে আইব, আসমানে জমিনে চিৎকার দিবায়, চিৎকার চেঁচামেচি দিবায়, পৃথিবীর কোনো মানুষে শুনতো না, 18,000 মখলুকাতে শুনবো। আউযুবিল্লাহ। আর যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত পাওয়া যায়, সাদাকাত পাওয়া যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় আর কবরস্থানের মধ্যে যখন তারে দাফন করা হয়, ওই সময় নেকির আর মুনকিরে আয়া 1 নম্বর সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর মান নাবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর বান্দা খোঁসায়, তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এই যে একজন চেহারাওয়ালা নবীর চেহারা মুবারককে তোমার সামনে আনিয়া ওই সময় সম্বোধন করিয়া কইব, খোঁসাই ওই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি নবীর লগর তাআল্লুক আর সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে কইবা আনা নাম নাম, উনি তো আমার নবী। সুবহানাল্লাহ। ওই সময় যদি কোরআনে কারীমের লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, ওই সময় কোরআনে কারীমে তোমার কপালের মধ্যে গিয়া মাথার আগে গিয়া বইয়া নেকির আর মুনকির কইবার রহমতের ফেরেশতা, আল্লাহর বান্দারে তোমরা ডিস্টার্ব করিও না, ওই বান্দাটা এত আরামে ঘুমাইতে আছে, ওর যদি পক্ষ থেকে কোনো সওয়ালের জবাব দিতে হয়, আমি জবাব দিব। ওই রহমতের ফেরেশতা জিকির করবা, তুমি খেডা বলে তুমি কি আমারে চিনো না? আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ। তোমার প্রতি ওই বান্দার লগের কেমন তাআল্লুক আর সম্পর্ক একটাবার খোঁজায়,
সময় এখন আল্লাহর কালামে জবাব দিবা তুমি যতক্ষণ আমারে চিনো না একটা কি বেশি ওই বন্দায় তার আল্লাহর কালাম রে আল্লাহরে চিনে হোক সুবহানাল্লাহ ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত গিয়ে কইবা আল্লাহ তোমার বন্দার কবরের মধ্যে গেলাম তোমার বন্দার সওয়ালের জবাব তো দেওয়া তোমার কথা তোমার কালামুল্লাহ শরীফে বন্দার পক্ষ থেকে জবাব দিল আল্লাহ কইবার নেকির আর মুনকির আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জানি আর আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দারে ঘোষণা করিয়া দেও আমার বন্দারে মাফ করিয়া দিলাম আর আমার বন্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে তাআল্লুক লাগাইয়া দেও সুবহানাল্লাহ এমন ভাবে নিজে বনো দাড়ির মধ্যে বেলেট লাগাইও না মুমিনের মধ্যে নামাজ সারিয়া ঘুমাইও না হে যুবক কত যুবক এই যে গতকাল পুরো ঘটনা আলগাফুরন নাহার ভাই নামে যে যুবকটা তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যান ওর জীবনের শেষ আনি ওর স্ত্রীরে লইয়া খার যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না ওনে এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে আর তুমি বেঙ্গালুর থাকো চেন্নাই থাকো কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয় যদি তুমি বিনা নমাজে মারা যাও বিনা কলিমায় মারা যাও আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না বিদেশের জমিনও থাকো ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই পৃথিবীর কোনো মানুষের তোমার হেল্প করতো নাই ওখানে যখন ডিউটি করবাই যা কিছু তুমি করো না কেন দুহর রাজা হয়ে গেছে দুহরিয়া আল্লাহর কুদরতের কদম সজ্জাত করিয়া কই আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল ও বাবর তাড়নায় পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া বিবি বাচ্চা ওলাদ হল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল আপনি আমারে হেফাজতে রাখিও কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় লাশের একটু ঘাট একদিকে পাওয়া যায় একদিকে খোল্লা পাওয়া যায় আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে আল্লাহুম্মা আমিন আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমরা মুখখানটা পর্যন্ত দেখতে ডরায় ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে আল্লাহুম্মা আমিন কত মানুষ আমাদের হাতে গোসল দেওয়াইলাম কোনো মানুষ যায় না ওর ছেলে পর্যন্ত যায় না মেয়ে পর্যন্ত যায় না রে ভাই খাই যদি আমি এইরকম মারা যাই আমি যদি এমনভাবে ইন্তেকাল করিলাই পৃথিবীর কোনো মানুষ আমি জাবির হুসাইনের লাশ দেখাত পর্যন্ত যাইতো না মানুষের না কটিফা দিয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মানুষ জাতি আমার দাঁত থেকে চলিয়া যাইব আমার মুখ বন্ধ থাকবো চোখ বন্ধ থাকবো অথচ আমি সব কিছু দেখবো আল্লাহ জমিনের মধ্যে আমি জাবির হুসাইন যখন ছিলাম মানুষের কত দাম আর ইজ্জত দিয়া জমিন নিল এই আমি মারা গেলাম কোনো মানুষে আমার দ্বার খান্তাল না রে দয়াল খাই যদি তুমি এমন ভাবে মারা যাও সুদ খাওয়া অবস্থায় যদি মারা যাও ঘুষ খাওয়া অবস্থায় যদি মারা যাও কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যদি মারা যাও রে ভাই হে যুবক আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমি জাবির হুসাইনের দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো নিতে পারতাম না যদি আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে নামাজ না পায় তোমার জিন্দেগির মধ্যে যদি তিলাওয়াত না পায় তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর লগের সম্পর্ক না পায় পৃথিবীর কোনো বেটা নাই তোমার মতো মানুষের দোয়া করিয়া জান্নাত দিত নাউযুবিল্লাহ তাই ভিতরে এমনভাবে বানাও কোন দিন মরমু তাও জানি না হয়তো মালাকুল মউত আমার সামনে খালবাত হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে আগরবাতি দুনাবাতি গোলাপ জল হয়তো খাটলিছড়া বাজার এসে গেছে হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই কি ভাবো নিজরে এত অহংকারী এত বড়াই কোন কারণে খড়ায় ওই জমিনটা কি যখন যাইবায় কোনো অহংকারী নাই কোনো বিদায় নাই 3000 থেকে 4000 টাকার তিন টুমা কাপড় কোনো পকেট নাই কোনো কিচ্ছু নাই বাচ্চা দুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তার মুড়ি দখলরে মজা দখলরে ওসিয়ত করিয়া গেলা হে আমার মুড়ি দখল মজা দখল আমি বাচ্চা দুলকারনাইন যেদিন ইন্তেকাল করমু ওর গোটা জাহানের বাচ্চা দুলকারনাইনের কথা কইয়ার যার নাম কুরআনে কারীম আছে ওই দুলকারনাইনের কথা কইয়ার এই দুলকারনাইনে যখন ইন্তেকাল রাখে তার মুরিদার মজা দখলরে হইয়া গেলা হে আমার মুরিদার মজা দখল আমি যখন জমিন থেকে ইন্তেকাল করমু আমার জনদা করাইয়া আমার খাফনের ভিতরে তাকিয়া দুইটা হাত বাহির করিয়া গোটা এলাকা চোখ করে দেওয়া আনিয়া আমার কবরস্থানে দাফন করিয়া সুবহানাল্লাহ
সারা মানুষের দিকার হল্লা বাচ্চা দুলকারনাইন কোন কারণে এমন কথা খান্তা হইলাই দুলকারনাইনে কোন ফারিসারিয়া হইলা যে দুলকারনাইন বাচ্চায় সারাটা দিন থেকে শাসন করলাম, সারাটা দুনিয়ার বিচার পদে আসলাম, সারাটা দুনিয়ার বাচ্চা আমি আসলাম, কিন্তু জমিন থেকে যে আমার হাতের মধ্যে কোনো সামান নাই, আমার হাতের মধ্যে কোনো সোনা নাই, আমার হাতের মধ্যে কোনো গয়না নাই, আমার হাতের মধ্যে কোনো বস্তু নাই। গোটা জাহানোর বাচ্চা হওয়ার পরেও ও খোটা খান্তা মানুষ জাতির দেখাইয়া দিও গোটা পৃথিবীর শাসন করনেওয়ালা দুলকারনাইন বাদশাহ এই জমিনটাকে খালি হাতে যায় আর ওটা পৃথিবীর মানুষের সবক লইতে পারে। সুবহানাল্লাহ। যেগুন মুনাফিক আসলা এগুনতে বাজার শুরুরাই দিলা দুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও মরা বাদেও স্যার আরো দিতা নাউযুবিল্লাহ। কিন্তু তার অনুসারী হলে কইলা না না আসলে তাই দুনিয়ার মানুষের হাত ওখান বার করিয়া দেখাইয়া যাইতরা যে আমি দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও খালি হাতে জমিন থেকে যাইয়ার। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরের আপনার সৌন্দর্যের বড়াই করিও না, টেকার বড়াই করিও না, 150 বাইক লিয়া খাটলি চড়া বাইপাস বেটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল। হে ভাই, তোমার কি মরণের ডর নাই? যদি আগামী খাই তোমার ডেড বডিটা কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আসই তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা কারো ক্ষমতা নাই, হৌটি কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতর দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মুসলমান হইছো না, অত সময় পর্যন্ত মুমিন হইছো না, অত সময় 100% মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। মুসলমান নাই কিচ্ছু, ফজর আজান শুনিয়ার নাই গুমস। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবী হল ছিলা, সাআদ সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া নবীজিরে কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতি বুড়ে হা রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না, বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে, কমল খান্তা তো কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা কমাই উঠল দুমদম কমাই ফজর রক্ত বালা করিয়া কমল দিয়া খান মুখ ডিফা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছে। ঠান্ডা পড়ার বাদে আরাম বেশি লাগে না? বেশি আরাম। বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনার মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী ফরমাইন আমি এখনো কাবু, এখনো নিজেরে কন্ট্রোল করিয়া রাখি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা। হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত। যেই মাত্র হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র কথা খান্তা কইলা আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া হযরতে আলী বিছনা লইয়া, চাদর লইয়া, কম্বল লইয়া, এমন কি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুত্তি পড়লা। সুবহানাল্লাহ। নবী যে সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম কইলা রে সাহাবায়ে কেরাম কল
মসজিদের সামনে দি তোরা বারো সাইন দেখো সাইন হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে অথবা মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে। হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি আলিয়া কইয়ার আসমানও ভাঙ্গে নাই, মসজিদের ছাদও ভাঙ্গে নাই, তাহলে খেনে দুমুদ বলে ইয়া রাসূলুল্লাহ আগামী খাইল তো হইয়া গেছিলাম ফজরের নামাজও হইতাম না। এই কথা আপনি তো না করিয়া দিছিলেন। যখন আমি আলিয়া তো সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম, ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম। যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা, আমি আলী আমার নিজরে কাবু করিয়া রাখলাম। যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া টান দিলা, নবী আমি আলীর এই অবস্থা বিছানা লইয়া পালং লইয়া মসজিদে নবীর সামনাখানো দুমুতি ভরলাম। সুবহানাল্লাহ। আমার নবী কইলেন আলী, যে মানুষের জমিনের মধ্যে জান্নাত সার্টিফিকেট পাইল, ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ। আমরা জান্নাত সার্টিফিকেট পাইলিছি, আমরা খেউ দিলাইছি, কোনো ফিরে দিছই তো না, খেলে ওই গেলেন না, খেউ দিছই না, কোনো ফিরে কইছই না আমি জান্নাত লইয়া যাই, খেউ কইছই নি, ইলা খাওয়া আসই নি, দাবি করতে পারবান একজন বানাব জি হয় আমার পীর মুর্শিদে কইছেন আমি জান্নাতে যাইতাম পারমু থানলাম, তা বুঝো নাই না কিচ্ছু। अपना कब्र का सामान आप अपना बनाओ, अपना कब्र का सामान अपना बनाओ। कब्र का कब्र अंदर लाइट बात कत कत डेकोरेशन নাই 3.5 হাতের নিচে একা একা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি, চিন্তা করে দেখো না। চতুর্দিকে শুধু মাটি আর মাটি, শুধু মাটি আর মাটি, কোনো লাইট নাই, কোনো মাইক্রোফোন নাই, কোনো জ্বালানা নাই, দরজা নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার খলিঞ্জার টুকরা বাবায়, তোমার খলিঞ্জার টুকরা ছেলে, তোমার খলিঞ্জার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া ওই কবর তুই আইব। কোনো মানুষ থাকতো না, ঠিক কিনা? ফারবাইনি কোনো মানুষরে, তোমার ফির সাবরে, তোমার মসজিদের ইমাম সাবরে, তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমু রে বাবাই, আমার কবরে একটা রাইতা থাকবো নি? সম্ভব নি, কেউ নেই খেনে। তাহলে এত গুমো খেনে ই নিরালায় ঘুমারায় কিতার লাগি খেনে ঘুমারায়। তোমার তো ঘুমে বোঝা যায়, তোমার তো ফ্রি ফায়ার গেমে বোঝা যায়, লুডু খেলা গেমে বোঝা যায়। তুমি যেন মনে করে হাসাও আল্লাহ থেকে জন্য থই দিস হাসান আসলে না, গুম না। আল্লাহ আল্লাহ ইবাদত গোলামি, আল্লাহর গোলামি করো তো জান্নাতে যেতে পারবে। কারণ জান্নাত তো আল্লাহ আমরার লাগু বানাইছে, আর কোন গুলোকে বানাইছে না। সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। কিতার লাগি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। সব সকল রেডি হয়ে যাও, লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আস, কোনো প্যাসেঞ্জার নাই, কোনো কিচ্ছু নাই, কোনো জামও নাই, একদম লাইন ক্লিয়ার, খালি উঠিতে আর সোজা যেতে গিয়া। আর আমরা লাগিয়া আল্লাহ জান্নাত বানিয়ে আছে। গোলাম আমি তোর কাছে দন চাই না, দৌলত চাই না, চাই তোর চাই ইবাদত গোলাম। এই ইবাদত ওই তো না বাদ দিতাম আইসা কিয়া বড় 2-3 জনে কইলা বাকিগুলো মনে মনে বাদ দিলেই তাই সবে ইবাদত। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর মুমিনের ফয়লা খাম উত্তর নামাজ হইব। মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক, আল্লাহর যে ফয়লা খাম ওখান হইল নামাজ। এই নামাজটা কয় দিনে পড়ি? জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হয়, আসর ওয়াক্ত মুসল্লি হয়নি মসজিদ আর নাই, আর নাই, শেষ। হয়তো একবার রুমাল মাথার দিয়ে নামাজ হয়, বুঝা যার জীবনে মনে হয় আস্তা খাটলি চোরা বাজার লালা বাজার আর তো কি পাইছে, ও রুমালও খানো পাইছে। তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই, নামাজ ও সিজদাত গেলে আল্লাহর লগে ডাইরেক্ট তাআল্লুক লাগে। হোক সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন আল্লাহর কাবে দেখিয়া কইলেন, রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো আমারে দিলায়, আমি তো আপনার একজন নাফরমান গোলাম, যদি একটা বার কইয়া দিতাই
দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমল আর কোনো ইবাদত করলে আপনার সরাসরি লাগাল পাইতাম পারমু, আপনার দ্বারস্থ হইতাম পারমু। আল্লাহ লগে লগে খুঁয়া দিলা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত আর আমার কুদরতের কদম সিজদা হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মদিনার গলি বাটিয়া যাইতা, কবরস্থানের দ্বারে দিয়া টিয়া যাইতা, যাওয়ার লগে লগে হাউ মাউ করিয়া খান দিতা, বড় খবর খান দিতা। সাহাবায়ে কেরাম বলে কইলা রে আবু বকর, দুনিয়ার জমিনের মধ্যে নবীজিয়ে তোমার সামনাখানে কবর আলোচনা করলে, তুমি জাহান্নামের আলোচনা করলে, তুমি জমিনের মধ্যে কোনোদিন খান্দো না, বেহেশতের আলোচনা করলে খান্দো না, তোমার সামনাখানে ফুলসিরাতের বয়ান দিলে তুমি কোনো সময় খান্দো না। যে সময় কবরস্থানের দ্বারে দিয়া তুমি যাও, কোন কারণে তো খান্দন তুমি খান্দ। হযরত আবু বকর কইল সাহাবায়ে কেরাম আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্দির লইয়া থাকলো কবর, সর্বপ্রথম মন্দির লইয়া থাকলো কবর, ফয়লা ঘাট হইয়া থাকলো কবর। যার লাগি কবরে ভালো ব্যবহার করছে ওই মানুষ কিয়ামত পর্যন্ত নাজাত পাইল, আর যার লাগি কবরে খারাপ ব্যবহার করছে ওই মানুষের কিয়ামত পর্যন্ত বরবাদ এবং কিছু যা জাহান্নাম। নাউযুবিল্লাহ। হে সাহাবায়ে কেরাম ওই কথাখান চিন্তা করিয়া খান দিয়ার আমি আবু বকর মারা যাওয়ার পরে আমি আবু বকরের কবর খানটা জান্নাত হইব না জাহান্নাম হইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে? বুঝা গেছে নি ভাইয়া? এই জন্য তো সার্টিফিকেট পাইছই না? পাইছই। খে নবী যে ডাইরেক্ট দিছেন, খে দিছে নবী যে। এর বাদে কবর দ্বারে দিয়ে যাইতে খান্তিছই না আসিছই? তুমি সেলফি খারা আসো না, কিতাব দিয়ে আসো। এক সাহাবি একদিন আমার মাত্রে গুছা হতরানি, এক সাহাবি একদিন দাঁত বার করিয়া আসি বসলাম, নবীকে অধিকার করলা তোমার কিতা জাহান্নামের ডর নাই, তোমার কিতা কবর আযাবের ডর নাই নি? ইয়া রাসূলুল্লাহ গান কইলা খানে বুঝে দাঁতর ফাইল বার করিয়া আসো। মাত বুঝা গেছে? তে আমার যুব সমাজ ভাই লাইকি ভিডিও লিয়া ভাগল হয়ে গেলা এখানে। বুঝা গেছে? তুমি যেন মনে হয় আর সে আদিম গান ডাইরেক্ট হইলিস যে আসো, বুঝা যায় জন্মদিন মনে হয় হাসাও লইলিস না রে না। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, উনি আমার একজন খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে ছিলা, যে রাস্তা ভাই উমরে ফারুক কাটিয়া যাইতা শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। জোরে করে কও না সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? যে রাস্তা ভাই উমরে ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা ভাই শয়তান যাইতো না, ওলা ঘুরাইতো। কি জাত ইমান বুঝবাইছেন? তোমারে দেখিয়া গরু একটা হরিয়া গেছিল নিয়ে করতে ফরম দিতে দিতে গরু হরে না, দায়িত্ব কান্তা কিত করে। ও উমরে ফারুকে মাঠর দ্বারে দিয়ে যাইতে সময় হাউ মাউ দেখাইয়া খান দিতা। সাহাবায়ে কেরাম কইলা খলিফাতুল মুসলিমিন কোন কারণে মাঠর দ্বারে দিয়ে যাইতে তো খান্দন জমির মধ্যে খান্দরায়। উমরে ফারুকে কইলা রে বাবাই, ও মাঠর মধ্যে আমিও একদিন ছাগল রাখছি, উট রাখছি, আমি একদিন দুম্বা চড়াইছি। আইজ আল্লাহ দিন ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমর দে তো সম্মানীয় তো ইজ্জতি বানাইল, আমি উমর দে অর্ধেক জাহানের খলিফা বানাইল। এই জন্য আমি বড় জবর খান দিয়ার সুবহানাল্লাহ। এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দিলের মধ্যে অহংকারী নাই, তকব্বুরি নাই, বড়াই নাই। আর তোমার মতো মুসলমান এক হক নমাজ পড়লে 3 হক নাই, এক সপ্তাহ নমাজ পড়লে 1 মাস নাই। তোমার মাঝে এত অহংকারী কোন জায়গার মধ্যে হইল? অথচ আল্লাহ রহমানের বান্দার পরিচয় দিতে গিয়া ফরমাইন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ রহমানের বান্দা উনার মায়ার বান্দার পরিচয় দিতে গিয়ে দুনিয়ার মধ্যে ঘোষণা করিয়া দিল, বান্দা আমার বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার মুহাব্বতর পিয়ারা বান্দা বান্দি যারা হইবা, এরা জমিনের মধ্যে চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত, নম্র আর ভদ্রতার সহিত।
জমিনে কষ্ট পাইতো না, কোনো মখলুকাতে কষ্ট পাইতো না, কোনো জাতিয়ে কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। আর তোমার মতো যুবক যে সময় বাইকে উঠো, দারুর মধ্যে মসজিদে মানুষে নমাজ পড়তে পারেন না, যখন বাইকে উঠো মাদ্রাসার মধ্যে হুজুর হলে পড়াইতে পারেন না। আরে ভাই, কোন জিনিসের উপরে অহংকারী খড্ডায়, যদি এই অহংকারী হালে তো যদি তোমার মতো মুসলমান মারা যাও, জানিয়ে রাখিও তোমার লাখান বেটারে আল্লাহ জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব করব। নাউযুবিল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর আমার রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার বান্দা যারা হইবা, এরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, সর্বপ্রথম সালাম দিব, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। শান্তির বার্তা বসাইব, শান্তির বার্তা বসাইব। আমরা ইথা না, ওরে ভাই সারো মানুষের পরনিন্দা গীবত হওয়া সারো। পৃথিবীর মানুষের তুলনা দিয়া কোনো মানুষের ইগনোর করিও না, ছোট বড় হইয়া গালি দিও না, কোনো মানুষের খালা দোলা হইয়া ইগনোর করিও না। তুমি নিজে ইগো দেখাইও না, অ্যাটিটিউড দেখাইও না। তোমার মতো অ্যাটিটিউডওয়ালা কত বেটাইন তোরে আল্লাহ হইর করছে, তোমার মতো ইগোয়ালা কত বেটাইন তোরে আল্লাহ হইর করছে। নমরুদর মতো ইগোয়ালারে, নমরুদর মতো অ্যাটিটিউডওয়ালারে আল্লাহ জুতা দিয়া ল্যাংরা মশা দিয়া সাইজ করছে। দূরে খাও ঠিক কিনা? আর দূরে করি খাও ঠিক কিনা? দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই, হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই, শুধু ল্যাংড়া মশা, ল্যাংড়া মশা। আর তোমার মতো অ্যাটিটিউড আলা, তোমার মতো ইগোয়ালা সাবরে সাইজ করতে ফাইজুনের দরকার পড়ব। হ্যাঁ জি না, যদি তো ইগো দেখাও ওখানে অ্যাটিটিউড আলার করে, অ্যাটিটিউড আলা ফেসবুকে লেখি আতা অ্যাটিটিউড বয়। পাপা ইখান লিখতে পারস না, আই এম মুসলিম, জ্ঞান লেখস না, পাঁচ ওয়াক্ত নামাজ, অ্যাটিটিউড, অ্যাটিটিউড তো ছাড়াও সে নামাজ, নামাজ মসজিদে আবাদ হো, জমাত, জমাতের আবাদ প্রতিজন নামাজ। আচ্ছা বুঝা গেছে ভাইয়াই? ও যুব সমাজ আমার বালা পাও আমি জানি, তাহলে তোমার তান্ডে বেশি বকি। আর মুরব্বী হলে ফেসবুক চালাইন না, আমার জানা আছে। মুরব্বী হলে ইনস্টাগ্রাম চালাইন না, জানা আছে। তুমি যাই চালাও, সারা বেড়াও তো তুমি যাই লাগাও। আরও দেন আরো ক্যান্সার এগুলো ইয়া বারোইলাই লাভ স্টোরি, কোনো তোরা মাতি গুছা করবে না। লাভ স্টোরি তো যাইজ না, শরীয়ত যাইজ না, যাইজ নি। মহাব্বত শব্দটা অরিজিনাল পবিত্র, ভালোবাসা যে শব্দটা বাংলাতে ইংরেজিতে আই লাভ আপনারা কইলেন, এই শব্দটা অরিজিনালি পবিত্র এক জিনিস। ইকটারে নাপাক বানাইছো তোমার তার মতো মেন্টাল হলে, নাপাক বানাইছো তুমি দেন বলিংতে আর ভাইয়াই। মানে ভালোবাসা বহুত পবিত্র এক জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাইয়া দেন, আপনি জানাইয়া দেন আমার প্রতিজন মুসলমান দেখুয়া দেখুয়া, ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি আমারে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি আপনি নবীরে ওরা অনুসরণ করিয়া যাও। যদি ওরা আপনার অনুসরণ করে, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা আমার আই লাভ ইউ খোয়া লাগতো না, ওরা আমি ভালোবাসি খোয়া লাগতো না, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসু। সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ ভালোবাসিলায়, যে বন্দারে আল্লাহ মহব্বতর গুলো রহমতর গুলো জায়গা দিলায়, হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, আল্লাহর মহব্বতর বনে যাইবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাতির বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাই মহব্বত দিয়া কোনো নারী জাতিরে দুঃখা দিও না, মহব্বত দিয়া কোনো বনিতে কোনো বাইনতে দুঃখা দিও না। মা বাবারে দুয়ার পয়সা দিতে পারে না, হিগুড়ে দেখবা ভিডিও কলের মোবাইল লইয়া দিতে পারে। মা বাবারে ঔষধের পয়সা দিতে পারে না, ঠান্ডার দিনে এখন ব্ল্যাঙ্কেট লইয়া দিতে পারে না, হিগুড়ে লইয়া করিমগঞ্জ ঠাও না, হ্যাঁ এলাকান দিয়ে পার্ক মানে শপিং করা যায়। তোমার মতো খুলাঙ্গা, তোমার মতো নির্লজ্জ আর কে হতে পারে? মা বিস্তার খান দিতরা ঔষধ হইতে পাইতরা না, ঠান্ডার মাঝে বাবা এখন দিতরা ব্ল্যাঙ্কেট খাইতরা না, আর এগুলো লই আয়েকা শপিং কাদাই। শপিং গালার গেল শপিং গালা, যেদিন জাহান্নামের ফরিস্তায় দরিয়া 17 ডান্ডা দিবা কাপড় সরাইয়া,
এদের শপিং বাড়াই মাত বুঝা গেছে নি ভাই আইন। তাই যুব সমাজ মা বাবার খেদমত থেকে নিজেরা বঞ্চিত করিও না। এর চাইতে বড় নিয়ামত আর পাইতে না রে ভাই। দুনিয়ার গার্লফ্রেন্ড গেলে কি হাজারো গার্লফ্রেন্ড পাইবে, বেটি মরি গেলে হাজারো বেটি পাইবে, মা মরি গেলে বাবা মরি গেলে আর জীবনে পাইতে না। অধিকাশ না আপনার আম্মা আসুন নাই আর ফাইবা নি কোনো দিন ফাইতা না। কিন্তু এখন যদি তার ইচ্ছা থাকে বিয়া করতা শাশুড়ি ফাইবা, ফাইবা না ফাইবা না। আরে আসো রে বাস্তব কথা হইয়া আসুন। একজন মুরব্বী মা হারা বাবা হারাই দিলে জীবনে পাইতো না, কিন্তু বিয়া করলে শ্বশুর হাজার করে। তাই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না তুই, তোর মা বাবার হক আদায় কর। দুনিয়ার সবচাইতে বড় সৎকা হইল তোর মা বাবার খেদমত করা, তোর ভাই বোন তোর খেদমত করা। কও সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। ইনো খরচ করে না, বই নিবু নাইর যদি জামাই লইয়া আয়, ইনো মাংস লইয়া আয় না, মুরুখ দে না, কয় শাক দি খাবাও। আর হালি যদি আই যায় ইয়ার লাইকে ফার্ম খায় না, লোকেল মুরুখ দিয়া খায় না। না এটা মুখ খারাপ করিও। ভাই বোনের মায়া বড় মহব্বত হবে। এই জাবির হুসাইন এখনো নিজের হাতে খাবার দিয়া দেয় না, বনিত দিয়া দেয়। এত ও রাস্তাটা রাই আমার ও হাবিবটা অধিকার করো। সারাটা রাত যত সময় করো গেছি না বই নে মায় বাবায় ফোন করেন খানো সারাটা। এটা এক মহব্বত রে ভাই, এটা এক বন্ধন, এটা এক নিয়ামত রে ভাই। এই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না, হইস না। একদিন ইয়াদ করবে, আফসোস করবে। মা বাবার দোয়ায় তোরে কোটিপতি আল্লাহ বানাইব, মা বাবার দোয়ায় তোরে বিকারি বানাইতে সময় লাগতো না। তাই মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও হর সময়। মা বাবায় গালি দিল সহ্য করিও, দোয়া লইও, লইমু তো ইনশাআল্লাহ, দোয়া লইমু তো ইনশাআল্লাহ। যারা মা নাই দিকা কিয়া গরুকে ই শান্তি আর পাওয়া যায় না, ই শান্তি আর পাওয়া যায়। বুঝা যান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 10টা পর্যন্ত বইবা তো উঠাও তো করো। কি তো হইছে ফেসাবে তোরলে ফটাফট ফেসা পড়ে দেখাতে বই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম প্রতিজন মুসলমানে আমি আপনার সামনে পড়িলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা, যারা 100% ইমানদার হইবা, আমার আল্লাহ তাআলা বলেন এরাই জমিনের মধ্যে মুমিন, এরাই জমিনের মধ্যে ইমানদার। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির আজকার মাহফিল বহার বাদে, আমি আল্লাহর জিকির আজকার মাহফিল বহার বাদে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দার দিলের মধ্যে ডর, আমার বান্দার দিলের মধ্যে ভয় ফয়তা লইব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে আপনার তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন যদি কোনো মানুষের দিলের মধ্যে ওয়াজিলাত শব্দ বুঝাইতে চাও, ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি সর্বনিম্ন ইমানদার জমিনের মধ্যে হও, এর বাদে জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া তোমার দিলের মধ্যে সামান্য ডর আর ভয় ফয়দা লইব। সুবহানাল্লাহ। হে ভাই ওই মাহফিলের মধ্যে বসিয়া নিজের দিলটা নরম করে একটা বার আল্লাহর সামনাখানা তুলে মারি আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন তোমার ইবাদতের গোলামি করি নাই রে দয়াল। আইরে কুরআনের মাহফিলে বসিয়া আল্লাহ তোমার কুরআনের কথাগুলা শুনিয়া
আমার দিলের মধ্যে এমন ডর আর ভয় ভয় দা লইল রে দয়াল আমি চকুর পানি সারিয়া আপনার সামনে খান ও কথা খান তা কুজিয়ার দে দয়াল আপনি আমার জীবনের গুনাহ রে মাফ করিয়া দেও আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই চকুর পানি উঠাই চোখটা কি জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত তুমি কেমন ইমানদার ওই মাহফিলের মধ্যে বইয়া তুমি নিজের অনুভব করো পরীক্ষা করিলাও আমি কুরআনের কথা শুনিয়া জাহান্নামের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া যদি আমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর হয় না রাই পরিমাণ মহব্বত হয় না রাই পরিমাণ ডর আর ভয় ভয় দাল হয় না মনে করিও তোমারটা ইমানের লেশ শেষ নাই নাউযুবিল্লাহ আর যত নাফরমানি করো যত নিমকার আমি করো না কেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার বনতে চাও সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা হও তাহলে কুরআনের মাহফিল বওয়ার লগে লগে অটোমেটিক একটা ডর পয়দা লইব সুবহানাল্লাহ সারা জাহান্নাম ডরাই না কবর আযাব ডরাই না সব সময় ডর আর ভয় লইয়া চলিও দেখবা জীবনে কোনোদিন গুনাহ করতে নাই ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এটা মুমিনের সিফাত ডর আর ভয় দুই নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু দুই নম্বর আমার বন্দার এখান কালামুল্লাহ শরীফ আমি দিছিলাম এখান কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দান করলাম আমার বন্দা এখন সময় খানো যতক্ষণ তিলাওয়াত জানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন এইভাবে তিলাওয়াত করিয়া যাও তিলাওয়াতের মধ্যে যত মজা পাইবা যত মজা লাগবো ভালো লাগবো তিলাওয়াত শুনতে মজা লাগে তিলাওয়াতের তাফসীর শুনতে মজা লাগে তিলাওয়াত করতে মজা লাগে আমার আল্লাহ ফরমান দাতুহুম ঈমানা আমার বান্দা তিলাওয়াতের মধ্যে যদি মজা লাগে তিলাওয়াত শুনতে যদি মজা লাগে আমার মুমিন বান্দার ঈমানটা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করিও এক জবান আনছো মাসে তিলাওয়াত করতে পাইছে না এক জবান আসলো মাসে তিলাওয়াতের সময় পাইছে না সাহাবায়ে কেরাম হলে ভাই আলে ভাই নামাজ পড়ছে বড়ি আলে বড়ি নামাজ পড়ছে ভাই আলে ভাই তিলাওয়াত করিয়া গেছে মান আলে পুরা তিলাওয়াত করিয়া গেছে এই জামান মুসলমানের প্রতিটা করে করে একদিন দুই দিন তিন দিন কোরআনে কারীম পাইবাই কিন্তু মুসলমানের ফুরিয়ে তিলাওয়াত করে না হে ভাই ওই কালামুল্লাহ শরীফের লাগে এমন ভাবে সম্পর্ক লাগাও ওই সময় এখানে জবান মধ্যে তিলাওয়াত করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে তিলাওয়াত করিয়া যাও প্রতিজন নবী তিলাওয়াত করলা তুমি কেন তিলাওয়াত করতে পারো না প্রতিজন নিয়কলে তিলাওয়াত করিয়া নিজের জিন্দেগিরে সংশোধন বানাইয়া গেলা আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ইমামে আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন দুনিয়ার জমিনের মধ্যে একাধারে 40টা বছর আর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া গেলা সুবহানাল্লাহ ওই ইমামে আবু হানিফাও তো মানুষ তুমিও তো মানুষ আমিও মানুষ ইমামে আবু হানিফার জমানাতে আল্লাহ ছিলা আইজো সেই আল্লাহ আছেন ইমামে আবু হানিফার জমানাতে কুরআনে কারীম ছিল আইজো সেই কুরআনে কারীম আছে ইমামে আবু হানিফার জমানাত যে দুনিয়া খান আসলো আইজো সেই দুনিয়া আছে তুমি কোনখানে তিলাওয়াত করতে পারো না তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে আর যদি তোমার কপালটা পুড়িয়া যায় না জান্নাতে যাইবা চিরকালের জন্য জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার মুমিন বান্দা যখন হইবা এরা হর সময় এখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করিয়া যাইবা আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যাইবা এত মজা তিলাওয়াতের মাঝে এত মজা সারাটা রাত যদি কারি সাহেব তিলাওয়াত করিয়া যায় বুড়া লাগে না সারাটা দিন কোরআনে কারীম তিলাওয়াত করলে বুড়া লাগে না অত মজার মজার গান জমিন মানুষ একদিন শুনে দুই দিন শুনে
3 দিনের দিন পুরা লাগে যায় আবার ডিলেট করিয়া নয়া গান ঢুকায় কিন্তু যেই দিন কোরআনে করিম নাজিল জমিনের মধ্যে হইল ওই দিনও সাহাবায়ে কেরাম হলে মসজিদের মিম্বর দাঁড়াইয়া মেহরাব দাঁড়াইয়া সূরা ফাতিহা দিন নামাজ শুরু করলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই যে তিলাওয়াত করিয়া গেলা আই যদি ইমাম সাহেব হলে সেই মেহরাব বইয়া সেই মিম্বর দাঁড়াইয়া এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এত মজা আর কোনো মজা নাই এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ ও ভাই এমন ভাবে তিলাওয়াত করিয়া যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন সারা মানুষরে মাল্লা জান্নাত দিলাইবা ও জান্নাতি মানুষে কইবা আল্লাহ দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ তুমি নাজিল করছলাই তোমার নবীর জবান দিয়ে তিলাওয়াত আমরা শুনলাম না তোমার সাহাবায়ে কেরামগুলোর জবান দিয়ে তিলাওয়াত শুনলাম না আজ আমাদেরকে জান্নাত দিলাই এখানে আরজ আপনার কাছে করিয়া দে দয়াল যদি আপনার জবান খান্তা দিয়া আপনার জবান খান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ জমিনে তিলাওয়াত করিয়া যাইতায় আমরা জান্নাতি মানুষের অন্তর খান্তা খুশ হই কি বকিয়া আল্লাহ কইমারে গোলাম জমিনে আমার কালামুল্লাহ শরীফ তৈয়া জীবনে কোনোদিন গান শুনলে না বাজনা শুনলে না আজ যখন আমারে না দেখিয়া দুনিয়া তিলাওয়াত করিয়া গেলায় আজ যখন জান্নাত আমার কাছে দাবি জানালায় আমি আল্লাহ তিলাওয়াত করিয়া শুনাইমু সুবহানাল্লাহ এই কথা হইয়া আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারা 6 নম্বর পারা 27 নম্বর পারা সূরা রহমান আল্লাহর সিফাতে নাম রহমান আল্লাহ কুরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান থেকে শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহ নিজের জবান দিয়া জান্নাতি হকলর গোলাম হকলর সামনে শুনাইয়া যাইবা সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলাম বনো আল্লাহর মায়ার বনো জান্নাত গিয়া তিলাওয়াত করওয়ায় এর বাদে জান্নাতি মানুষ আল্লাহর কইবা আল্লাহ তোমারে না দেখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম তোমারে না দেখিয়া সুদ খাওয়া বাদ দিলাম তোমারে না দেখিয়া তিলাওয়াত করিয়া গেলাম ওই জন্য তোর মধ্যে আইলাম একটা বার চাঁদরি তুমি আমাদেরকে দেখা দিথায় আমাদের অন্তরকান্তা খুশ হয়ে গেল নে আল্লাহ কইবারে গোলাম জমিনের মধ্যে সত্যি তুই ইবাদত করছ আমি আল্লাহ দেখিয়া গেছে জীবনে আমারে তো কোনোদিন দেখছত না জানি এই যে আমি আল্লাহ তোমরার সামনে খানো আয়া দেখা দিমু সুবহানাল্লাহ আল্লাহ তার 70,000 রহমতের ফর্দা সরাইয়া 70,000 রহমতের ফর্দা সরাইয়া জান্নাতি গোলামগুলোর সামনে খানো আয়া হাজিরি দিব সুবহানাল্লাহ ওলা ওলা আল্লাহর দেখো নবীরে তুমি হোজা গজলা দেখা যায় ওলা বন্ধে যুবক কি হইছে কে তোরে দুকা দিবা হে তোমাকে কোন জিনিসে তোমার দুকাত ফলে কিচ্ছু না কইবা মোবাইল কিচ্ছু নাই মোবাইল তোমার মানে কইবা তোমার চাকরি কিচ্ছু নাই চাকরি করিয়াও ইবাদত করা যায় মোবাইল চালাইয়াও ইবাদত করা যায় সব কিছু করা যায় আল্লাহকে ওয়াস্তে নাফরমানি ছাড়ো জমিনটা একদম গুনাহগার হয়েছে গোটা জমিনটা আগুন হয়ে গেছে সারা চতুর্দিকে মসজিদ মারো মাদ্রাসা ভাঙ্গো মাদ্রাসা ভাঙ্গো মাসাজিদ ধ্বংস করো মুসলমান ধ্বংস আমরা আপনার সময় আছে বিগ সাইয়া এবার করো গুনাহ এবার করো গুনাহ প্রত্যেক আল্লাহর মায়া আল্লাহর মহব্বতের বনো নবীর আশিক বনো নবীর পাগল বনো বিলালের মতো পাগল বনো যে বিলালে সাউথ আফ্রিকা তাকিয়া দক্ষিণ আফ্রিকা তাকিয়া আফ্রিকার জঙ্গল তাকিয়া নির্যাতন খাইয়া গুলামের জিন্দেগি লইয়া মদিনাতুল মুনাওয়ারা খাইয়া জিন্দেগি খাটাইছ ইমানদার হালত কও সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ ও বিলাল হাফসির গুণগান বিলাল হাফসির মতো বনতাম নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ ও আস্তে করে কইলা কি দূরে করে কই ইনশাআল্লাহ তিলাওয়াত করব ইনশাআল্লাহ প্রতিদিন একটা সূরা বেশ এক সূরা ডেইলি তিলাওয়াত কালামুল্লাহ শরীফ বড় জারি রাখো আল্লাহর জিকির জারি রাখো আগে মুরব্বী হল দেখছি আমরা হরু থাকতে যেত ইমামতি করছি দেখতাম গ্রামে গঞ্জে মানুষে
ওগর আই হগর খাই হগর ফরু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হওয়া দিত। এখন ইগরো গেলে শোনা যায় টুনিমার গান, হিগরো গেলে শোনা যায় বেদের মেজুসনা গান, হিগরো গেলে শোনা যায় কাট্টুশালীর নাটক, হিগরো গেলে শোনা যায় হঠাই মিয়ার নাটক। ওটা নিয়ে আমার ইসলাম, ওটা নিয়ে আমার মুসলমান না, এটা চলবে না। শুধু তিলাওয়াত দিকে ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। প্রয়োজন পরে কাজ কাম করতে হয়, ফের তো আল্লাহ দিয়া দিছে, দুনিয়া দিয়া দিছে, মেহনত করতে হয়, দুনিয়া উল্টো আখিরাত। ও মুমিনের সিফাত 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা হইবা, আমার মুমিন বান্দি যারা হইবা, এরা হর হালত আমি আল্লাহর উপরে ভরসা রাখবো। যত বড় মুসিবত ফরক, যত বড় বিপদ ফরক, যত বড় মুসিবত ফরক না কেন, ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবো। সুবহানাল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিনের 4 নম্বর সিফাত হইয়া থাকলো, আমার মুমিন বান্দা বান্দির 4 নম্বর গুণ হইয়া থাকলো, এরা হর সময় এখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। 5 ওয়াক্ত নামাজে যথাযথভাবে আদায় করিয়া যাইব। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজগুলো আমার বান্দা দুনিয়ার মধ্যে আদায় করিয়া যাইব। কারণ বান্দা যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া বান্দা ডাক দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায়, হে গোলাম হামিদানি আবদি। বন্দা আমার কোন খানে ডাকরায়, বন্দা তুই সিজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার জমিন গুনাহ করতে কম করছি না, নাফরমানি করতে কম করছি না, তাই তোমার কুদরতর কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার ডাকিয়া হইয়ার আমার জীবনের গুনারে মাফ করিয়া দে। আল্লাহ ফরমাইন, বান্দা আমি জানি তুমি গুনাহ করছো, এরপরেও তো আমার কুদরতর কদম সিজদা দেরায় আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আল্লাহ তোমার দয়া, তোমার মায়া ছাড়া, তোমার মহব্বত ছাড়া, তোমার ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়ার জমিনেও আমি বাঁচতাম পারতাম না, আর আখিরাতেও জান্নাতে যাইতে পারতাম না। তাই আমি তোমার কাছে চাইয়া আমার দয়া করো, রহম করো, আমার মহব্বত করো, তোমার রহমতের কুলো জায়গা দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার মায়া করো। ওয়াহদিনি, তুমি আমার সোজা রাস্তার মধ্যে চালাও। কারণ গো আল্লাহ আপনি বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, দুনিয়ার জমিনে তোমার হেদায়েতের ভান্ডার দেই নাই, তোমার দিছি মানুষের দরওয়াজায় দরওয়াজায়, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে যাইতা। হেদায়েত দিনেওয়ালার জাত আমি আল্লাহ, আমি খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না, এটা একমাত্র আমি বালা জানি। সুবহানাল্লাহ। তাই মানুষের দরওয়াজায় দরওয়াজায় দাওয়াত লিয়া পড়ছো, মানুষের গালি দিও না। কিওর গালি? মুসলমানের গালি দিতে পারে না, মুসলমানে হিংসা করতে পারে না, মুসলমানে নিন্দা করতে পারে না, শুধু মুসলমানে জানে আসসালামু আলাইকুম। চলেন নামাজে যাই, এটা আদর্শ ইসলাম এবং মুসলমানের। খৌ সুবহানাল্লাহ, জোরে করে খৌ সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর সিফত ইয়া থাকলো, মুমিনে হর সময় খানো নামাজ পড়ে। আর 5 নম্বর গুণ ইয়া থাকলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার মুমিনের 4 নম্বর সিফত আর গুণ ইয়া থাকলো, আমার বান্দারে যে পরিমাণ মাল দিছি, যে পরিমাণ দৌলত হল দিছি, যেই পরিমাণ সম্পদ হল দিছি, এটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করব। সুবহানাল্লাহ। হযরতে বিলালে হাবশির কথা বলেছিলাম, যে বিলালে হাবশি আফ্রিকার জঙ্গল থেকে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া মদিনাতুল মুনাওয়ারার গোয়া এমন এক জালিমর ঘরের মধ্যে জিন্দেগি খাটাইলা, যে জালিমর নাম আসলো উমাই ইবনে খলফ। নাউযু বিল্লাহ। যে উমাই ইবনে খলফে বিলালে হাবশির মতো মানুষরে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত। বিলালে আসমানে জমিনে চিৎকার দিয়া কইতা, উমাই
আমারে মারতে মারতে যদি জমিন থেকে বিদায় দিলাস, এরপরেও আমি বিলালের দিন ইসলাম তাকিয়া এক কদম পিছে সরতাম না। সুবহানাল্লাহ। হে উমার ইবনে খালদ, কত অত্যাচার করবায়, কত জুলুম করবায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা বাটিয়া যাইয়ার দেখলাম বিলালকে উলঙ্গ করিয়া, বিলাল বুকের উপরে কুইন্টালি ওজনের পাথর তুলিয়া আর মরুভূমির বালুর মধ্যে টানার আর রোডরে গরম করিয়া দক্তক আগুনিত গরম করিয়া লাল বানাইয়া নবীজির সাহাবী বিলালের উপরে নির্যাতন করার হুকুম। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া উমাইরে কইলাম, রে উমাই, আমার বিলাল রে আর তুমি নির্যাতন করিও না। বিলাল চিৎকার চেঁচামেচি আমি আবু বকরে সহ্য করতাম পারিয়ার না। আমার ভাই বিলালটে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও, আমার ভাই বিলালটে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও। এর বিনিময়ে যা চাইবা দিমু, যদি চাও এর বিপরীত যদি তোমার জাতি একজন আমরা বাড়ির খাদিম আছে, গুলাম আছে, ওটা দিমু, তবু আমার বিলালটে আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি ফরমায়, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, ওই জায়গার মধ্যে কি আমার জান্নাত নবীজির জুতার আওয়াজ শুনলাম। ওই সময় আমি জিব্রাইলে কইলাম, জিব্রাইল আলাইহিস সালাম, আমি নবীর জান্নাতের মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়? আমার নবী জবাব দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই জান্নাতের মধ্যে একমাত্র আপনার কালো বিলাল, বাট্টি বিলাল, ওই বিলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি যখন মেরাজ জান্নাত তাকিয়া হযরতে বিলালের লগে যখন দেখা করলা, মসজিদে নববীর সামনে খানো শত শত সাহাবায়ে কেরাম ওগুলোর সামনে খানো সম্বোধন করিয়া কইলা, বিলাল, আমার জান্নাতের মধ্যে গেলাম, গিয়া দেখলাম তোমার জুতার আওয়াজ খানটা আমার জন্য তো শোনা যায়। হে বিলাল, তুমি কওছেন কোন আমল খানটা জমির মধ্যে করো? হযরত বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি যে আমল খান্তা করি পৃথিবীর কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি বিলালে কইয়ার ওযু পড়িয়া তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়িয়া যাই। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, এত দাম এত ইজ্জত আল্লাহ তোমার জমিনে দিল, আমি বিশ্ব নবীদের জন্য তো গিয়া ঢুকতাম, আমি ঢুকার আগে আমি বিশ্ব নবীর জন্য তো তুমি বিলালকে আগে প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবার নবী যখন জিহাদের মধ্যে সফর ফাটাইলা, আবার নবী যে কইলা, রে বিলাল, সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত লইয়া যাও। হযরতে বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমার সিরিয়ার মধ্যে ফাটাইলায় না, জীবনে কোনো জায়গা সফরও দিলায় না, এখন হঠাৎ কোন কারণে আমার সফর ফাটারায়? নবী, আমি যদি মসজিদে নবীর মিনারের মধ্যে আজানটা না দেই, আপনি কি আজানটা দিবা? কোন সাহাবীর আজান শুনিয়া নামাজ খান্তা পড়িবা? নবী যে কইলা, রে বিলাল, আমি নবী যে তোমারে কইয়ার দিনের লাগিয়া যত দূরে যাইতে পারো যাও, আমি নবীজির কোনো অসুবিধা নাই। হযরতে বিলালে চকুর পানি ফেলাইয়া আবার নবীর সামনে খানো কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইছে না, আমি বিলালে সিরিয়া তাকি ঘুরিয়া আবার খলিঞ্জার টুকরা নবীরে দ্বিতীয়বার পাইতাম না। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, আমারে দিয়া কিতা করতায়? যাও মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে গিয়ে দিনের দাওয়াত খান্তা দেও। আবার নবীজিরে বিলালে কইলা, ও নবী, যেই বিলালের আজান শুনিয়া ফজর ওয়াক্ত নামাজ আইতায়, এই বিলালের আজান শুনিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীর মধ্যে জমাত আইতা, যে বিলালে তো কষ্ট করিয়া মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া আইয়া আপনার কাছে শান্তি পাইলাম, আশ্রয় পাইলাম, ও নবীজিরে সারিয়া আমি বিলাল কেমন করে বিদেশ যাইতাম? আবার নবী কইলা, রে বিলাল, যাও, আমার চিন্তা করিও না,
বিলালে বারবার রাস্তা বায়া গায় আবার খান্দি খান্দি নবীজির দরয়া কই নবী আমার খলিঞ্জায় মানের না আমার খলিঞ্জায় মানের না আমি বিলাল সিরিয়া থেকে ঘুরিয়া আয়া আপনি নবীজির চেহারা খান্তা আর তো দেখতাম নাই আপনি নবীজি আমার আজান খান্তা শুনতে নাই আবার নবী বারবার কইতে বিলাল যাও আর বিলালে বারবার ঘুরিয়া কই নবী আমার তোমার খেদমত থেকে বঞ্চিত করিও না আমার তোমার কাছ থেকে জীবনে ঘুরাইয়া দিও না আমি বিলালে বিদেশের জমিনে গিয়ে আপনি সারা জমিনে কোনো সময় সহ্য করতে পারতাম না আবার নবী যখন কইলা রে বিলাল আমি নবী যে কইয়ার যাও দিনের দাওয়াত দেও দুনিয়ার দেখা হোক আর না হোক কিয়ামতের ময়দানও দেখা হইব সুবহানাল্লাহ বিলাল বিদেশের জমিনে চলে গেলেন ওখান থেকে কয়েক বছর পরে যখন ঘুরিয়ে আইলা গোটা মদিনাটা ঠান্ডা ভিতরে দিয়ে হামাইয়া দেখুন মদিনার গলির মধ্যে মদিনার বাজারের মধ্যে আবার নবীর কোনো সুগ্রাম পাওয়া যায় না আমার নবীর শরীরের কোনো মেষ্টি আম্বরের আপনার গ্রাম পাওয়া যায় না বিলালর বুঝতে বাকি রইল না চকুর পানি ফেলাই আর নবীকে সালাম দিয়ে এখন নবী আগে যাইতে সময় তোমার দরখান থেকে যাইতাম চাইলাম না এরপরেও কোন কারণে আমার বিদায় দিয়া দিলায় আজ মদিনা থেকে ঢুকিয়ার আপনি নবীর তো কোনো গ্রান ফাইয়ার না মেশকে আম্বরের কোনো গ্রান ফাইয়ার না সামনে দিয়া গাইন সারা মানুষে দেখলা বিলাল আই গেছেন গোটা মদিনার বাজারের মধ্যে আলোচনা প্রচার হওয়া শুরু হয়ে গেল সারা মানুষে দেখলো বিলালে হাফসি চলে আসেন ওই সময় সারা সাহাবায়ে কেরাম ওগুলো কইলা রে বিলাল যাও মসজিদ নববীর মিনারের মধ্যে গিয়ে আজানটা দিলাও বিলালে কইনা আমি খাল লাগিয়ে আজান দিতাম যে বিলালে আজান দিলে আমার নবীজি জমিন বইয়া শুনতা যে বিলালে আজান দিলে আমার নবীজি দৌড়মণি মসজিদে নবীর মধ্যে আইতা আই সেই বিলালে আজান দিলে আমার নবীজি তো জীবনে শুনতা রায় সাহাবায়ে কেরাম ওগুলো কইলা রে বিলাল অনেক দিন হইছে তোমার আজান শুনছি না হযরতে বিলালে দৌড় মারিয়া মসজিদে নবীর মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই মাত্র শব্দ খান্তা কইলা বিলাল জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা সুবহানাল্লাহ হে খাটলি সরার যুবক কিসের অহংকারী কিসের পড়াই খড্ডায় বিলালর মতো জিন্দেগি বানাও নবীর জন্য তো জায়গা পাইবাই বিলালর মতো আশিক বনো যে বিলালে নবীজি ছাড়িয়া এত কষ্ট হযরত ওমরে ফরমায় বিলালর জীবনে কোনোদিন কোনো হালকা পাতলা কাপড় পরিধান করতা না হঠাৎ একদিন হালকা পাতলা কাপড় পরিধান করায় ফিসে দিয়া দেখলা বিলালর পিছনের মধ্যে কোনো মাংস দেখা যার না মোটা মোটা ছিদ্র হল দেখা যার মোটা ছিদ্র হল দেখা যার ও সময় এখানে আবু বকর কইলা রে বিলাল ছোটবেলা কি তোমার কোনো কুষ্ঠ রোগে দেখা দিছিল কোনো কষ্ট রোগে অর্শ রোগে দেখা দিছিল হযরতে আবু বকরে ফরমাইন দে উমর এই কথাটা কোন কারণে করায় বলে বিলালর পিঠির মধ্যে ছোট্ট ছিদ্র দেখা যায় গাত দেখা যায় কোনো মাংস দেখা যায় না ও উমর আবু বকরে আল্লাহর কসম খাইয়া কইলা উমর হে উমর আমি আল্লাহর রাতের কসম খাইয়া কইয়ার ওই মদিনার জমিনের মধ্যে বিলালের মতো সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে কষ্ট করছেন উমাই ইবনে খলফর যত নির্যাতন সহ্য করছেন লোহার গঠলে গরম করিয়া উমাই ইবনে খলফরে বিলালের মতো মানুষের অত্যাচার জমিনের মধ্যে করিয়া গেছে ওই বিলালে সহ্য করিয়া আল্লাহ দ্বীনে ইসলাম গ্রহণ জমিন করেছে তাই বিলালের মতো ঈমান এই বিলালের মতো ঈমানের দাম পৃথিবীর দ্বিতীয় কোনো মুসলমানের নাই হোক সুবহানাল্লাহ ওই বিলালের লগে জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ খেয়ে পারবাই সর্বপ্রথম মসজিদ খানে 1000 কোটি টাকা দিতে পারবাই দেখি চাই একজন হিন্দু মেয়ে 50 টাকা দিচ্ছেন দোয়ার লাগে আচ্ছা একজন হিন্দু বইনে 50 কোটি টাকা দাও আসলে কোনো ভাই যে আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিতাম হযরতে বিলালের লোকের জান্নাতে যাইতাম কোনো ভাই থাকলে হাত তুলে মারো লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কে দিছে কমলারুন নিসাদ কমলারুন বেগমে 1000 টাকা দিছে আয়েশা বেগম নানার লাগে 500 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল করুক কোন ভাই নাসইনি নবীর সাহাবায়ে কেরাম রক্ত দিয়া জীবন দিয়া দিন নিন্দা করছেন আমরা সাদাকাত দিয়া মানুষরে আল্লাহ জেলা পছন্দ করেন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির এত পছন্দ করেন না হুক সুবহানাল্লাহ
ডেইলি ইস্তেগফার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এগুলো সবক বানাইও দাইমি 100 তাসবিহ হিসাবে ডেইলি। আর লগে নবীজির দুরূদ শরীফ 100 বার। ওই 100 তাসবিহ ওগুলো সবক বানাইলিও মাগরিব পরে একবার আর এশা পরে একবার, মানে সকলটা 600 বার। মাগরিব পরে 600, এশা ফজর বাদে 600, এগুলো সবক বানাইলিও। তাই প্রতিজন মানুষে ও আমল ওখান বানাইব তো ইনশাআল্লাহ। আল্লাহর দিকে মনোযোগ দিও। বেজান ফাইবা, মোবাইল ফাইবা, বেটিও ফাইবা, সারাটা ফাইবা। ওইলে ইবাদতর একদিন গেলে গিয়া ই ইবাদত আর আয় না, আইবনি ভাই মাতো না। বহুত মুরব্বী বেটাইতে 80 বছর বয়সও বিয়া হতরা, এখানে আটটা জোয়ান কি বাড়ি যায়, কিন্তু ইবাদতর জোয়ান কি আর আয় না, মাতো না। এখানে ইবাদতর জোয়ান কি আর আয় না, আর আয় না। নাজিমউদ্দিন দান বাবর 1000 টাকা দিয়েছে, আর পারভিন বেগম 1000 টাকা। পারভিন বেগম 1000, নাজিমউদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, তো আমার দোস্ত কল্যাণ বুজুর্গ। তাই আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া ইবাদত করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খেয়র বিরোধিতা না, সমালোচনা না, গীবত না, আর খাস করিয়া আলিম হকলের কোনো বিরুদ্ধে কোনো কমেন্টস কোনো কিচ্ছু করিও না। এক আলিমরে তুমি বালা পাও, তাই তোমার আরেক মানুষে তোমার এই আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে দিও। কারণ এটা তুবলাইন কিছু জমিনও থাকা দরকার, এটা আরওয়াইন কিছু জমিনও থাকা দরকার, এটা মেন্টাল কিছু জমিনও থাকা দরকার। নবীজির জমানাত আবু জেহেল মেন্টাল আসলো, উতবা মেন্টাল আসলো, সাইবা মেন্টাল আসলো। হজরতে মুসা আলাইহিস সালামের জমানাত আপনার ফেরাউন মেন্টাল আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত নমরুদ মেন্টাল আসলো। তে আমার জমানাত আমিও আজ করার বাদে যদি এখন করে এলার্জি শুরু হয়, দেও না এলার্জি, দুমদাম বানা, টেনশন নিও না, সমালোচনা করে। আমি কোনো করে বিরুদ্ধাও করতাম না, কোনো করে জবাব করতাম না, যা করতে পারেন। আমরাও বুঝি যে তাই আলিমও বিরোধিতা করে, এটা জন্ম ঠিক নাই, এখানে আমরা বালা। তাই প্রত্যেকজন মানুষে খাস করে আলিমকের বিরুদ্ধে কোনো কমেন্টস করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। মুরব্বী হকলের সম্মান করিও, আলিমুল্লাহ আমারে মহব্বত করিও। নবীজি বলেন কোন আলিমা আও মুতাআল্লিমা, ফাললে তোমার হরুতারে আলিম বানাও। আমার মাত বুঝলেন? ফাললে তোমার হরুতারে আলিম বানাও, নিজে আলিম বনো, নতুবা আলিমর ছাত্র বনো। আও মুস্তামিআন, নতুবা আলিমর কথা শুনো, আলিমর কথা শুনো। আও মুহিব্বা, নতুবা আলিম হকলের মহব্বত করো। কয়টা কইছে? 4টা। কোন আলিমান, মাত বুঝে যান, কোন আলিমান, এক পারলে আলিম বনো। আও মুতাআল্লিমান, আলিম যদি বনতে পারো না আলিমর স্টুডেন্টস বনো। যদি স্টুডেন্টস বনতে পারো না মুস্তামিআন, তারার কথা শুনিয়া তুমি আমল করো। আমল করতে না পারো আও মুহিব্বান, এদেরকে মহব্বত করো। মহব্বত করো, ভালোবাসো। যদি ইতাম করতে পারো না, তে 5 নম্বরটা ওইও না। 5 নম্বরটা হইলে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ প্রত্যেকরে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমল তৌফিক দিত। হো আল্লাহুম্মা আমিন। আর দূরে করি হো আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা আলেকজান বলি 1000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। শাহিদুল হোসেন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, সদকা দিবা হইলে ফটাফট দিলে আমি 5 মিনিট দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد جابر أحمد بن فشر وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله
الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى الميار بندا خلنا يا طلب العلم خلنا يا علماء كرام خلنا حفاظ كرام خلنا يا داري فخنا مربي خلنا يا إسلام মেরুদণ্ড যুব সমাজ লয়া আমি গুনাহগার আপনার কাছে আত্মান ফাতিসিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ জমিন বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যত উনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুলিয়ার আপনি আমাদের জীবনের গুনারে আপনি মাফ করে দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখখানটা দিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না আল্লাহ আমরার গুনার কারণে দয়াল অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার ভিখারি আর সাইল বানাইয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে দুস্তার দুশমনা তো ফেলাইয়া আপনি আল্লাহ আমাদেরকে বেইজ্জত আর বেহুরমত করিও না ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ যদি আপনি আমরার মাফ করিয়া দিলাও আপনার রহমতের ভান্ডার থেকে রাই পরিমাণ কমি হইতো না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরা গুনাহ করার কারণে আপনি আমার উপরে নারাজ আর বেজার হইও না আল্লাহ আপনি চাইলে তো আমরা মাফ করিয়া দিতে পারো আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দেও এই জমাতে অনেক হাসি খবর মা নাই বাবা নাই আল্লাহ নিজ হাতে কবর তৈয়া তন্ত ফাতিসি আপনার মায়ের বাবা কত মেহনত মজায়দা করিয়া আমরা জমিন মানুষ বানাইয়া তৈয়া গেলাম আইজ মা বাবা কবর কোন হালত আছেন সেও তো জানিয়ার না আপনার কবরবাসী মা বাবার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও আল্লাহ যদি কোনো গুনাহ করিয়া থাকেন আমরা আওলাদ হলে মা বাবার পক্ষ থেকে মাফ চাইয়ার আপনি আপনার কবরবাসী মা বাবার কবরে আপনি আল্লাহ জন্য তোর ভাগ বানাইয়া দাও কত মানুষে সদকা দিয়া কইলা হুজুর বাবা নাই মা নাই এই সন্তানের দরদে যদি মা মা কইয়া চিৎকার দেবে জীবনে তোমার আর কোনোদিন জবাব দিতে না বাবা কইয়া ডাক দিলে বাবা এত জবাব দিতে দেয় আল্লাহ আপনার জমিনে তুই আপনার মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরওয়াড়ির খানদানর প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আমরার মায়ের বাবা যারা জমিনে জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমরার মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া উনাদের দোয়া আমরার উপরে দীর্ঘজীবী করিয়া রাখিও মা বাবার দোয়া জমিনে থাকলে আল্লাহ আসমানি জমিনি কোনো গজবে দেখা দেন ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ
দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার গুজরাট কেরালা থাকি লইয়া আবার মুসলমান বাইনতে মা সারিয়া বাবা সারিয়া ভাই আর বোন সারিয়া বিদেশের জমিনে গেল আল্লাহ ইতারে জান মান ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা আপনি মালামাল ফরমাও হারাম থেকে আপনি বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ অনেক সময় ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগে আল্লাহ আমার যুব সমাজ বায়ান গুণ যত মুসলমান আওলাদ গুণটা বিদেশের জমিন আছে ইতারে খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া ইতারে ডেড বডি খান বাড়িত ঘুরাইয়া দিয়ে আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না আল্লাহ ইতা পেটের তাড়া নাই গেছেন ইতারে হর সময় খানো হালাল রুজি দ্বারা বেশি বেশি মালোমাল করিয়া দিও আল্লাহ হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দিও জালিমর জুলুম থেকে হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জমিনের যুবক সমাজ বৃদ্ধ সমাজে মিলিয়া এই জলসার আয়োজন করলা প্রত্যেক রেখাইল কিয়ামতের ময়দান এই জলসা উসিলায় আরশে আজিমর ছায়ার তলে জায়গা খান্তা দিও আপনি আমাদের প্রত্যেকের আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছে তামাম বেমার শিফা কুলমি দাইমা নসিব ফরমাও আমি গুনাহগারের বেমার শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ অনেক মানুষে প্যারালাইসিস লইয়া ক্যান্সার লইয়া ডায়াবেটিস লইয়া টাইফয়েড রোগ লইয়া বাড়ির মধ্যে বিছনাত গড়াগড়ি খতরা আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানার দাওয়াই দিয়া ইতা বিমার দে আপনি শিফা করিয়া দেও আল্লাহ জমিন তাকিয়া করুণারে হরাও আল্লাহ জমিন তাকি অমিক্রণ নামক গজবরে হরাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে ভাই আর বোন হিসাবে ভারতবর্ষ শান্তিতে বসবাস করার তৌফিক দেও প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও ভারতবর্ষের পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি করে হিফাজত ফরমাও মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ অনেক মানুষ এইবার আপনার বাড়ির যাইতে রওনা দিছেন আল্লাহ প্রত্যেকরে সহি সালামতের দয়াল যত মানুষে ইরাদা করছেন যত মানুষে যাইতা সহি সালামতে মসজিদ ও মন্দির পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিনটা কি একদিন যাইমু গিয়া যাওয়ার আগে আগে প্রত্যেকরে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার পড়াইয়া নামার প্রত্যেকর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমাদের প্রত্যেকর খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे वो बात दे दुआ को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم